এই লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগলের চরানোর কাজ করত। সেই রাখালের সম্মান আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করে দিলেন? তাহলে বলেন তো বাজান, সেই মানুষটা কি সাধারণ মানুষ নাকি অসাধারণ? আল্লাহর প্রিয় একজন বান্দা ছিল, যেই বান্দাটাকে আল্লাহ তাআলা স্মরণীয় করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এই জন্য লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ তাআলা অমুকফেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তাহলে ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন। এই যে আমি কথা বলবো, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন। তাম পৃথিবীর সকল মানুষ তার মুখপেক্ষী। কথা কন নাকি আপনারা? আল্লাহ কি বলেন? গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার প্রশংসার জন্য আল্লাহ দিন থেকে থাকে না। আপনি প্রশংসা আদায় করলেও লাভ, না করলেও লাভ। আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় না করেন, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যদি আপনি আদায় করেন, এদিকে আল্লাহর কোনো লাভ আছে? ভাইয়েরা আমার, তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দেয়া নির্বাচন করে আল্লাহ হয় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস। লাভ ক্ষতি যা সব বান্দার। কথা কয় না? লাভ ক্ষতি যা কার? বান্দার। আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? তাহলে কথা ক্লিয়ার কি বোঝা গেল? রাগ কইরেন না। প্রশংসা যত বেশি আদায় করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন, তত বেশি আল্লাহর পছন্দের গোলাম হতে পারবেন। আর যত বেশি নাশুকরি আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন, তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে আপনি দূরে সরে চলে যাবেন, নিজেকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলাদের নিয়ামত বাড়ায়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায়া নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন
না। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিলেন। দেগের ভিতরে একটা পোশাকও ছিল না। যেদিন আপনি আমি জন্ম নিয়েছিলাম, বলেন তো বাজান, 2-1 বান্ডিল টাকা নিয়ে কে আসছিলাম? জমির দোলে নিয়ে আসছিলাম। এই যে আজকে আপনার দেগের ভিতরে পোশাক কে দিয়েছেন? আপনার জায়গা জমির মালিক কে বানিয়েছেন? ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছেন? তাহলে বাজান গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে যা কিছু দেখতেছেন আল্লাহ তাআলা সবকিছু আমাকে আপনাকে দান করেছেন। এটা হলো আল্লাহর দেয়া দান। কেন আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আপনি ভালো নাই? কথা বলেন, কথা বলেন। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে বেডে শুয়ে আছে, তার চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পার্শ্বের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের ভিতরে বৈশা আছে, যার 2টা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, মৌতে সিজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ আমি তোমার অকৃতজ্ঞ বান্দা হয়েছিলাম, আমারে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন বানাইতে পারত। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া লুলা বানাইতে পারত। চেহারার সব দিত, জবান দিয়ে কথা বলার কোনো ভাষা ছিল না, তাকে মানুষ বোবা বলে। কথা বলেন না কেন? এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষকে আল্লাহ তাআলা অপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে কোনো জায়গায় অপূর্ণতা দেয় নাই। কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি আলোচনা করেছেন অন্ধ হাফেজ সাহেব, আমরা 2 জন একসাথে খানা খাইতেছিলাম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমি বিবাহ করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না, আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন জানি না। ও হুজুর, আয়নার সামনে দাঁড়ায়া আমার চেহারাটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। তারপরে আল্লাহ তাআলার উপরে আমার কোনো রাগ ক্ষোভ নাই, আমার মনে দুঃখ কষ্ট নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবেন, ওই দিন সর্বপ্রথম চোখের আলো ফিরে পাইয়া আমি যেন আমার আল্লাহকে 2 চোখ ভরে দেখতে পাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বাজান? চোখ আছে বলে বুঝতে পারতেছেন না চোখের দামটা কত। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দরভাবে নিপুণভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য বাজান গো আমার সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। সুখে থাকুন, দুঃখে থাকুন, খেয়ে থাকুন আর না খেয়ে থাকুন, হাসপাতালে থাকেন আর বাড়িতে থাকেন, মাঠে থাকেন আর ঘাটে থাকেন, যেখানেই থাকেন না কেন সব সময় প্রশংসা হবে একমাত্র কার? আপনার তাও ছোটখাটো একটা বাগমারা বাজারে দোকান আছে, আলহামদুলিল্লাহ। এখানে দোকান দেওয়ার জন্য কত মানুষ দিন রাত পরিশ্রম করে। আপনি ভ্যানালা ও রিক্সাওয়ালা, আলহামদুলিল্লাহ। আপনার ঘুমানোর একটা খাট আছে, এমন মানুষ আছে যা বড় কাগজের তৈরি করা ঘর বাড়ি দিয়া ঘুমায়। কথা বলেন। তাহলে ওই মানুষের চাইতে কি আল্লাহ ভালো রাখেনি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? এত কিছু কে দিয়েছে? কে? এই যে কথা বলতেছি, এই যে আপনি কথার জবাব দিতেছেন, এই শক্তি কে দিয়েছে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, কথা বলার শক্তিও দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু আমরা অকৃতজ্ঞ। বলুন আমিন। এরপরে আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন? আদর মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে, ভালোবাসা নিয়া। আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা ডাক দে, বল্টু, এ শোন। ছেলের নাম রাখছে বল্টু। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন যে কোনো কমিটি ঘোষণা করছে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুরা জীবনে কিছু হতে পারে? তাহলে এগুলো আজেবাজে নাম রাখা যাবে না, ইসলামিক নাম রাখতে হবে। আর আপনি সন্তানের নাম রাখেন বল্টু, বুলেট, নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, হাসি খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, কথা কর না কে, বিউটি, শয়তান করে ডিউটি। হাই রে নামের স্টাইল রে ভাই। বেলি, চেলি, শিলি, জনি, সনি আছে না নাই? ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ইসলামিক নাম, সুন্দর অর্থ দেখে সন্তানদের নাম রাখবেন। এগুলো আজে বাজে নাম রাখবেন না, ওইদিকে আমি যাব না। সন্তান আপনার কাছে হক পায় 12টি, অধিকাংশ বাবা তো জানেন না, রাগ করেন। আপনার সন্তান আপনার কাছে 12টি হক পাবে। প্রথম হক কি বলেন? রাগ করতেছেন না? প্রথম হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি একটা তুইলা ফেসবুকে ছবি পোস্ট করতে হয়। অনেক কষ্টের পরে বাবা হইলাম, কে? তাহলে কবুল হজের সব নাকি? সন্তান দুনিয়াতে আসতে দেরি, কিন্তু সন্তানের ছবি ফেসবুকে যাইতে দেরি নাই। কথা কন নাকি আপনারা? সন্তানের ছবি তুলে ফেসবুকে দেখে বাবা হইলাম। চাচা থাকলে কয় চাচা হইলাম, মামা থাকলে কয় মামা হইলাম, খালা ফুবু যদি থাকে এরাও ছবি পোস্ট করে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। আচ্ছা, ও কষ্ট কি করছে বলেন তো? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, জন্ম দিয়েছে, ওই মহিলাটা কোনো মতে ওই বেডে শুইয়া ওই অবস্থা বাচ্চা কোলে নিয়া কোনো মতে খালি পরিষ্কার করছে, বোঝেন নি? ওই অবস্থায় খালি ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো আমাদের সমাজের চলতেছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব কানে আজান দেওয়া। মুসলমান সেলফি তোলার ঠেলায় 3 দিন পরেও আজানের কথা মনে হয়। এই কথা বলেন। 2 নাম্বার তাহনিক করা, বুঝলেন না? আলেমদের কাছে নিয়ে যাবেন, একটু মিষ্টি দ্রব্য কোনো কিছু চিবাইয়া, খেজুর হোক অন্য যে কোনো জিনিস হোক, বাচ্চার তালুর ভিতরে, জিহ্বার ভিতরে লাগায় দিবে। এগুলো করার হুঁশ আছে? 3 নাম্বার, সুন্দর একটা নাম রাখতে হবে। বল্টু চেংটু লয়, কথা কন না কে? আচ্ছা, এইগুলো নাম যে রাখেন আপনারা, বল্টু, চেংটু, ঝন্টু, মন্টু, এগুলো কি? একটু ভালো নাম খুঁজে পান না? সন্তানের নাম শুনলে যেন কলিজাটা ভইরা যায়। আদর করে ডাকবেন, দরদ করে ডাকবেন। আর কি সব নাম রাখে, বনি, অমি, অপু, কি নামের স্টাইল! 2 অক্ষরে নাম খোঁজে, বালা, বুলু, আছে না? রাগ করেন নাকি আপনারা? কি নামের স্টাইল! শোনেন, 4 নাম্বার কি দায়িত্ব? সন্তান যখন বড় হবে দিন শিখাইতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে শিক্ষা দিতে হবে। দিন শিখাবেন কেমনে? বাচ্চা কথাই বলতে শিখেনি, বলে বাবা বলো টাটা টাটা। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলে ঠিক কি না? কথাই বলতে পারেনি সন্তান, বলতেছে বলো বাবা এ বি সি, সি তে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করে? মেও মেও মেও। সন্তান কথা বলতে পারে, একটু জবান দিয়ে বলান না, বলো বাবা আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বি না, সন্তানকে শিখান আলিফ বা তা, প্রথমে শিখান। আল্লাহ চাইলে তো আপনার ছেলেটারে বোবাও বানাইতে পারতো। ও যে কথা বলে, আল্লাহর নাম নিয়ে ওর জবানের কথাটা শুরু হোক, কথা বলেন। আর অভিভাবক হয়েছে সন্তান, বাবাকে বিদায় দিতে বলো আব্বুকে একটু টাটা দাও। কেন? সন্তানকে শিখান, বলো তোমার আব্বুকে ফি আমানিল্লাহ। আপনি কি শিখাচ্ছেন? সন্তানের সামনে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে,
এই রনি এদিকে আসো, রনি এদিকে আসো। এক বিয়ের অনুষ্ঠানে গেছে মা, সন্তান আর সবাই। ওই ছেলেটা ওই প্রকাশ্যে সবার সামনে বলতেছে, রনি কই পাপা, রনি কই। মানুষ চমকে উঠছে, কে রে এই বাচ্চা রনি কই, কারে ডাকে? পরে দেখতেছে বাপক ডাকতেছে। মানে ভদ্রতা তো ঘর থেকে শিখবে, কথা বলেন না কেন? এই জন্য একটু পরিবর্তন হয়ে যায়। আলোচনা শুনে খারাপ লাগতেছে, লাগলে আমার করা কিচ্ছু না। ওইদিকে 12টা হক বলতে পারবো না, অনেক সময় লাগবে। ছেলে হোক আর মেয়ে হোক, বিছানা আলাদা আলাদা দিবেন। আর যদিও এক খাটে ঘুমায়, 2টা কম্বল 2টা খাতা, এক কম্বলের নিচে 2 বোন ঘুমাইতে পারবে না, এক কম্বলের নিচে 2 ভাই ঘুমাবে না, আলাদা আলাদা। কথা কয় না কে? এগুলো মানি আমরা? একটু পরিবর্তন হয়ে যায়। সামনে অনেক কথা বলার ছিল, ওইদিকে আমি যাব না। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয় স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে চাকরি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমারে যে টাকা দেব এরকম টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, কোনো মতেই যখন ছাড়ে না, ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলে ঠিক না? শুনুন না বাজানের সামনের দিকে যায়, ছেলেটা বড় না সরবান্দা। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত বহু মানুষকে টাকা নিতে পাঠাইছি, কেউ তো ফেরত আসে না। আমি যতটুকু জানি এই পথ পাড়ি দিতে গেলে অনেক কষ্টের পথ, তোমার মৃত্যু হতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে নাসর বান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, ঠিকানাটা আমারে বলে দেন, সেভাবে হোক আমি গন্তব্য পর্যন্ত পৌঁছে যাব। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ পড়ে পথ চলতে চলতে পুরোটা পথের ঠিকানা বলে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, বাবা বলেছেন বিশাল মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলাতে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে যায়, পিছন দিক তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না, ভয় পাবা না, সামনে রওনা করবা। যাওয়ার পরে দেখবা বিশাল একটা বটবৃক্ষ, ওই বটবৃক্ষের ছায়া আশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে। এইবার ছেলেটা আশ্রয় নিতে চাই, গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এদিকে আসো। লোকমানে হাকিমের ছেলে বলে, না বাবা বলে আছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো টেনশন নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন, নেওয়া মাত্রই বাজান গম আর ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষমুক্ত করলেন, একটা অস্ত্র দিয়া সাপটাকে আঘাত করে 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিলেন, মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে সুন্দর করে তুলে রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবারে সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমানে হাকিমের সন্তান সেখান থেকে উঠে অজু বানাইয়া সুন্দর করে সালাত আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার নামাজ শেষে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তা দেখিয়ে দেবে। বলে, বাবা আপত্তি করলে আমি তোমার সঙ্গে যাব না, আর যদি তুমি চাও আমিও তোমার সঙ্গী হতে চাই। বলে আপত্তি নাই, চলেন। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই তাকে আদর করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি বাগমারাতে এসে বলে আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসা দেবেন না? অবশ্যই বাবার কারণে সন্তানকে আদর মোহাব্বত করবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সন্তান
যদি আসে, এসে যদি বলে আমি আজারি সাহেবের ছেলে, আপনারা ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই ভালোবাসবেন। মামুনুল হকের সন্তান আসলে ভালোবাসা দেবেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশ বরণ্য অনেক আলেম ওলামা আছে, তাদেরকে আপনারা মহব্বত করেন, বাবার কারণে ছেলেটাকে ভালোবাসা দেন, কথা বলেন। রাগ করেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবাই আদর আপ্যায়ন করতে লাগলেন, কেউ খাইতে জায়গায়, কেউ খাইতে দেয়, কেউ ঘুমাইতে জায়গা দেয়। এইবার ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে ছিল। বাবা বলেছে খবরদার ওই এলাকায় যে মেয়েটাকে দেখবি না, মেয়েটাকে বিবাহ করলে তোমারও কিন্তু বিপদ হতে পারে। এইবার সবাই মিলে বলতেছে, ও লোকমান হাকিমের সন্তান, বিয়ে করো আর না করো, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, আমরা তোমাকে পাত্রী দেখাবো, তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। সবাই যখন অনুরোধ করে, লোকমান হাকিমের সন্তান চিন্তা করলো পাত্রী দেখলে কি এমন সমস্যা, না আমি পাত্রীটা দেখব। সবার অনুরোধে যখন পাত্রী দেখার ব্যবস্থা হয়ে গেল, এইবার লোকমান হাকিমের সন্তান যখন পাত্রীর চেহারার দিকে তাকাইছে, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো টানা টানা হরিণীর মতো কালো, কমলার মতো কি সুন্দর গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবলো, বিয়ে যদি করা লাগে এই মেয়েটাকে করব। সমস্ত মানুষ বলতেছে, বাবা শোনো, বিয়ে করতে তুমি রাজি আছো, ঠিক আছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি আছে? রাগ করেন নাকি আপনারা? অনেকে পাত্রী দেখতে যায়, যুবক যারা আছো, বিয়ে করতে পাত্রী দেখতে গেলে খবরদার খবরদার, বন্ধু বান্ধব দোস্ত দুলা ভাই এদেরকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না, জায়েজ নাই। পাত্রী দেখতে গেলে তুমি তোমার মার বোনকে সঙ্গে নিবা, খবরদার খালা ভাবি কেউ সঙ্গে নিবা না। কারণ খালা যদি যায়, মেয়ের চেহারা যতই ভালো হোক, তখন বলবে না আমার বাড়িতে যে লাভলি আছে, লাভলি ভালো। কথা বোঝেন না? খালার বাড়িতে কি আছে? লাভলি, মানে খালার মেয়ে। মেয়ে দেখতে যতই সুন্দর হোক, খালা চাইবে যে না আমার ভাগ্নে আমার মেয়েটারই বিবাহ করুক, কথাকে বোঝেন? আর ভাবিরে নিয়ে যাওয়া যাবে না, ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ যেন ওই বাড়িতে বউ হয়ে না যায়, তাতে ভাবির ভাবটা কমে যাবে, ভাবির কদর থাকবে না। এজন্য ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। এই জন্য এই দুইজন মহিলাকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া লাগবে মা আর মায়ের পেটের বোন। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়, আর মা চাইবে আমার ছেলের যেন চাঁদের চাইতেও সুন্দরী একটা বউ হয়। কথা বলেন ঠিক কিনা? মা কখনো সন্তানের জন্য খারাপ বউ চয়েস করবে না, বোনও করবে না, অতএব সাবধানে। আর তোমরা পাত্রী দেখতে যাও বন্ধু বান্ধব নিয়ে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তো বলতেছে বাবা মেয়ের একটা গোপন সমস্যা, পাত্রী দেখতে গেলে আশেপাশে বলেন না মেয়ের কি সমস্যা, তখন বলি এই মেয়ে ও মুখের মেয়ে, কয়েকদিন আগে তো 7 দিন কক্সবাজারে থাকে আসলো একটা ছেলের সাথে, কথা হয় না কে? আছে না গোপন তত্ত্ব, কিন্তু ফাঁস হয়ে যায় এলাকায় গেলি। শোনেন আমার ভাইয়েরা, এইবার দিকে বলে বাবা এর আগে একবার নয়, দুইবার নয়, 10টা ছেলের সাথে মেয়েটার বিবাহ হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। লোকমান হাকিমের সন্তান অবাক হয়ে গেল, মুরব্বির দিকে তাকায় আর মনে মনে ভাবে যে সুন্দরী মেয়ে দেখলাম, বিবাহ যদি করা লাগে এই মেয়েটাকে করব, কিন্তু এই মেয়ের যে জটিল একটা সমস্যা, ঘটনাটা কি সামনের দিকে নিয়ে যাব? আপনারা কি একটু শুনতে চাচ্ছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তানেরা শুনে নাও, জেনে নাও, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এই সমাজে অসংখ্য শিরিক আছে বাজান, কয়টা কথা তুলে ধরবো।
আমি যদি 120 প্রকার পর্যন্ত বলতে চাই 3-4 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। এত সময় আপনার হাতেও নাই, আমার হাতে নাই। এই সমাজে অসংখ্য মানুষ আমরা শিরিকের সাথে লিপ্ত। কথা বলে না কেন? শিরিক আমাদের সমাজে আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন। সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কোনো কিছু যদি চাইতে হয় মাজারে নয়, চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে? কোন খাজা বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কাদু বাবা, লালু বাবা, কালু বাবা, এরা কখনো আপনার কল্যাণ করতে পারবে না। এরা আপনাকে কিছু দিতে পারবেন। আপনি কার কাছে ছেলে চান? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা হাতে ধরায় দিল? এক দেখলাম এক মাজারে ডাব গাছে অনেকগুলো ইট ঝুলে রাখছে চতুর্দিক দিয়ে। আমি কেন কয় হুজুর, যে মহিলারা মান্নত করে গেছে ইট ঝুলায়, ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটটাও ভারী হয়। আমি তখন বললাম যে নারীদের বিয়ে হয়নি, ওরা যদি 2-1টা ইট ঝুলে দেয় ওদের পেট ভারী হবে। আমার নিজের চোখে দেখা বাগেরহাটে ওই গম্বুজগুলোতে সরিষার তেল মাইখা, ওই তেল আবার নিজের তল পেটে মাইখে বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না না? আছে না? আপনি কেন চাচ্ছেন সন্তান মাজারে? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়স পর্যন্ত বাবা না বানায় রাখছে। 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, এরপরে আল্লাহ তাআলাকে একটা সন্তান দিয়েছে। তো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যদি 86 বছর বয়সে বাপ বানাইতে পারে, তাহলে আপনাকে আমাকে সন্তান দিতে পারেন তিনি কে? এই জন্য কোনো মাজারে 52টা, মাজারে 56টা ছাগল মান্নত করে লাভ নাই। আল্লাহর কাছে চাইতে হবে। মাথা নত করে পীর সাহেবের কাছে চাওয়া লাভ নাই। এই মাথা পীরের কাছে নত হবে না, মাজারে নত হবে না, নেতার কাছে নত হবে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। আল্লাহর কাছে চাইবেন। তাহাজ্জুদে যাই নামাজে আল্লাহর কাছে চান। ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা, যখন তুমি নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো। তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজারে চাওয়া যাবে না, গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, ওদের কাছে যাওয়া যাবে না। আজকে মানুষ কি পাগল পারা হয়ে গেছে, মাজারগুলোতে গাজার আসর বসে গেছে। আছে না নাই? গাজার কলকিতে টান মারে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, বাইরে রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া যে কায়দা উঠতেছে, মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যায় না। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালার এই জমিনে দাওয়াতি কাজ করেছেন, যাদের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম বুঝেছি। কথা বলেন ঠিক না? কিন্তু এখন বের হয়েছে সব ভণ্ড, চারিদিকে লঙ্কা কাণ্ড বের হয়েছে ভণ্ড। কি কি ভণ্ড আছে না? ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, গান গায়। দেখেননি? কথা কন নাকি আপনার? মহিলা মানুষ পীরের কাছে যায়, মহিলা মানুষ। আচ্ছা বলেন তো, মহিলা পীরের কাছে প্রচলিত কথা আছে, জমজ কলা খালি নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। আর যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন আল্লাহ, তারপরে যদি 2-1টা দেয়। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মিশিনপত্রই দেয়নি। কথা কন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানায় দেখে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাঁচান, এগুলো ধারণা করা কি শিরিক? এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এই যে তকদিরের ভালো মন্দ অনেক কিছু আমরা ভাবি, বলেন তো তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক শিরিক আছে বাজান। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর
একজন ব্যক্তি মাসি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী গো, ঘটনাটা বুঝতে পারলাম না, খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তায় হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। এটা হলো বাদশার ওয়ার্ডার। যদি কেউ দিতে রাজি না হয়, জালেম বাদশার নিয়ম হলো এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায়া দেবে। আমাদের সমাজেও দেখেন বাজান, ভাস্কর্য বানায় রাস্তার মোড়ে মোড়ে, দেখেননি 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানিয়েছিল, আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে মানুষ তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনাদেরকে বলতে চাই, আপনি যে ভাস্কর্যের নামে যে বিলাসিতা করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কন নাকি আপনার? যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ ডাস্টবিনের খাবার কুড়া খায়, যেই দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, কত বেকার যুবক আছে রাস্তাঘাটে কর্মের জন্য ঘোরাঘুরি করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা জনগণে নষ্ট করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, অভাবগ্রস্ত মানুষদের দারিদ্রতা মোচন করে দিতেন, তাহলে আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কোন মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার। কথা বলে ঠিক না? কোটি কোটি টাকা ক্ষতি করে গেছে এই দেশের, কোটি কোটি টাকা। আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, রাগ করেন না, পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার সিয়ার তুই পালিয়ে গেছে। কথা কন না কেন? কার খেলা? আমাদের কথা শুনলেন না? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে গেছেন, কথা কন নাকি আপনারা? এই রাগ করেন ভাই? যাওয়ার আগে উনি আমাদেরকে বলছিল যে আমি ভারত যাচ্ছি, তা আপনি ভারত থেকে বাংলাদেশ আসবেন, এত বলা লাগবে কেন? কোনো নাটক করার দরকার নেই, যে দিক দিয়ে মন চায় আসেন। বাপের বেটি হয়ে থাকলে আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদের মায়া দয়া নাই? কতদিন পাগলিটা ঘর ছাড়া? মায়া লাগে তো, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আসে বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা 2 হাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা। কথা বলেন? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাঁড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, অভিমান করে রাগ করে বাপের বাড়ি চলে যায়। 18 কোটি মানুষকে ফেলায়া দেশ ফেলায় পালিয়ে গেছে। রাগ দেখেন, রাগ দেখেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। এজন্য বাজান, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। নারী যদি আবারও ক্ষমতা আছে, 16 বছরে ঘর জামাই ছিলেন, সামনে তো রেডি থাকে। এজন্য একটু একটু চিন্তা ভাবনা করে সামনে পা ফেলা লাগবে। রাগ করেন আমার ভাইয়েরা? এই জন্য এগুলো ধারণা করা শিরিক। যে কথা বলতে চাচ্ছিলাম বাজা, এইবার জালেম বাদশার লোকেরা পাহারা দেয় মূর্তি, ওই দিক দিয়ে ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কিছু দিয়ে যাও। বলেন, আমি দিতে পারবো না, দেওয়ার মতো কিছুই নাই।
এইবার ডেকে বলে ভাই সত্যি যদি দেওয়ার মতো কোনো কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন অপরাধ হবে, একটা মাছি মারলেন, নিরাপদে চলে গেলেন। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া জায়েজ না, এটা হলো শিরিক। তখন ডেকে বলে শোনো, বাদশার নিয়ম না যে হয় প্রতিমার নামে কিছু দিতে হবে, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে ভাই খামাকা ঝামেলা করব না, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদারি পথে হেঁটে গেছে, তাকে একটা অফার দিয়েছিলাম মাছি মারার জন্য, তোমাকে ওই একই সুযোগ দিলাম। ওই যে প্রতিমার নাকে ঢোকে মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। মাছি মারার মুসলমানের রাগ করেন, এ পিছনে এত কথা কেউ হয় এভাবে হাতিজা এসে ওয়াজ করো, এদিক এদিক শোনেন, এদিক শোনেন, রাগ করেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, আপনাদের উদ্দেশ্যে বলে যাই, মন খারাপ করবেন না বাজান। আজকে স্লোগান দিলে হবে না, এগুলো হাইব্রিড স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। জীবনে কোনোদিন আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা আসে? লাইলাতুল বরাত লাইলাতুল কদরে কি আসে? জুমার নামাজে আসে। মানুষ মারা গেলে জানাজার নামাজে কি আসে? আমাদের ধর্মীয় উৎসবে তারা আসে না। কিন্তু আমরা মুসলমান এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, তাদের পূজায় না গেলে আমাদের পেটের ভাত হজম হয় না। মুসলমান মুখে দাড়ি রাখছে, বউ বাচ্চা সাথে নিয়ে বোরকা পরাইয়া স্লোগান দিতেছে আর যাইতেছে, মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না নাই? আপনি মুসলমান হয়ে কিভাবে তাদের মেলায় গেলেন বলেন? যাওয়া জায়েজ আছে? হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ আছে? কেন যান? হ্যাঁ শোনেন, মুসলমানেরা যেই জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা জামায় আদরে থাকবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে বসবাস করবে। কথা বলে ঠিক কিনা? আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সাথে তাল মিলিয়ে পূজা করা না। কথা কন নাকি আপনারা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে। কিন্তু আপনি বলবেন ভাই তোমরাও যা আমরাও তাই, স্লোগান দিবেন আর মন্দিরে কলা রাখছে, ওখান থেকে খায় এসে বলবেন হুজুর 6টা কলা খাসি। আল্লাহ দিলে একটু হেদায়েত হয়ে যান, সিদ্ধান্ত নেন। জীবনে কোনোদিন ছেলে মেয়ে যতই বায়না করুক, আশেপাশে যতই উৎসব হোক, জীবনে কোনোদিন পূজার মেলায় আপনার সন্তান আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না। হাত তুলে দেখান, হাত তুলে দেখান, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের মসজিদের ইমামও ওই সময় বক্তব্য দিয়ে বলে ভাই পূজার মেলায় যাবেন না। অনেকে আবার বলে হা হুজুর বাচ্চারা বায়না করছে, একদিন না বউ বাচ্চা নিয়ে মেলা দেখতে পেরে গেছি, আমি একদিন কি পূজার যা কি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে কে বুঝাবে বলেন? যারা এই ঠেটামি করে এদেরকে বুঝানো যায়? এই জন্য ভাইরা আমার, তর্ক বিতর্ক করা যাবে না, ওখানে যাওয়া হারাম। কারণ ওখানে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। সেখানে মুসলমান যেতে পারে, প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, প্রকাশ্যে। এদেশের মানুষের আবেগ বেশি, কথা কয় না? বাংলাদেশের মানুষের আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। সব জায়গায় তালে তাল মিলেতে চায়। আইনমন্ত্রী ছিল এর আগে, শোনেননি? উনি কি বলে যে আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার নামেও চাইবেন। তার মানে আল্লাহ দিতে ব্যর্থ, এখন মায়ের কাছে চাচ্ছে। নাউজুবিল্লাহ। কোন এটা ইমানদারের কথা হতে পারে না। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসবটাও তার তার। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? শোনেন না বাজানের সামনের দিকে যায়। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় মাছি মারবা না হলে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আছি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা ফেলায়া দিল। ওই কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, ও জালেম বাদশার লোকেরা শুনে নাও, জেনে নাও, আমি
হাসতে হাসতে নিজের জীবনটা দিয়া দিলাম, কিন্তু আল্লাহর সাথে মৃত্যুর আগ পর্যন্ত আমি শিরিক করলাম না। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, সেই ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে নিজের জীবনটা দিয়ে গেল, ওই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শিরিকের আলোচনা শেষ করে সামনে যাব নতুন পয়েন্ট নিয়ে কথা বলার জন্য। শোনেন, এই দিক তাকান। একটা খাবারের প্লেট, আপনার বাড়িতে একটা ভিআইপি মেহমান আসবে রাজশাহী শহর থেকে। সকালবেলা আপনার বিবি রান্না করতেছে, 52টা আইটেম দিয়ে প্লেটটা সাজাইছেন। গরুর গোশত, খাসি, দেশি মুরগি, বিভিন্ন প্রকারের গোশত, মাছ, বোয়াল, কাতলা, রুই যা আছে সব দিয়ে সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা গরু, এটা মহিষ, এটা খাসি, এটা হরিণ, এটা দেশি মুরগি, এটা বিদেশি, পাকিস্তানি, কথা কয় না, এটা কাতলা, রুই, এই যে ঠিকই। তখন বলতেছে, ভাই সবই তো দিলাম, ছোট ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিচ্ছি, খেয়ে না। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? আচ্ছা, আমি কথাটা কেন বললাম, এটা কি হাসানোর জন্য বলছি না, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। শোনেন, আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো আমল দিয়ে সাজানো আছে, কিন্তু ওই প্লেটের কোনায় সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক মুক্ত ঈমান আমল দরকার। শিরিক যদি থাকে, আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? কারা কারা আজ থেকে শিরিক করবেন না হাত তুলে বাধা দেন। শিরিক করবেন না তো ইনশাআল্লাহ? শিরিক মুক্ত কোন কাজে শিরিক হয় বিস্তারিত ব্যাখ্যা আরো জানবো ইনশাআল্লাহ, জেনে আমল করার চেষ্টা করবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সিল্লা বলুন আমিন। এবার লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তান শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নেব, বুঝে শুনে জমিনে চলবো, শিরিক করব না ইনশাআল্লাহ। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা পরাতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছরে বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমার ভাইয়েরা, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে। আজকে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত। মা বাবার দাম নাই, আদর নাই, কদর নাই, যত্ন নাই। রাগ করবেন না, 5টা মিনিট মা বাবাকে নিয়ে কথা বলে আমি অন্য আয়াত নিয়ে আলোচনা করব, কষ্ট হবে আপনাদের, আমি কি একটু বলবো? রাগ করবেন না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আমার আল্লাহ বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তানকে পেটে রেখে কত কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজার আপনি আমি যে মায়ের গর্ভে থাকি এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 6 মাস অতিক্রম করে 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা আমার কলিজার সঙ্গে লাগায় দেয়।
যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনারাও লাথি মেরেছেন, আমি হুজুরও লাথি মেরেছি। এ বাজান, কোন সন্তানের পা যদি 3 থেকে 4-5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়, ওই সন্তানের পা দ্বারা ওই 5 ইঞ্চি মায়ের কলিজাটা ওপরের দিকে উঠতে থাকে। বাজান গো আমার, 8-9 মাস যখন হয়ে যায়, পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, তোমার মা আমার মা আমাদের জন্য কত কষ্ট করেছেন বুঝতে যদি চাও, তোমার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন স্ত্রীর দিকে তাকায় দেখবা তোমার বিবি তোমার সন্তান কোলে নিয়ে কত কষ্ট করে, গর্ভে নিয়ে কত কষ্ট করে। হে যুবক, শুনে নাও, জেনে নাও, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা যখন চলে যায় দাইমার ঘরে, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়াই, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা এই ব্যথা বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে এনে খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। হে যুবক, ডেলিভারি ব্যথায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলি, কত মা দুনিয়ার জমিন থেকে সন্তানকে দেয়, মুখটা দেখাইতে গিয়ে মা বিদায় নিয়ে চলে যায়। হে যুবক, মা যখন জ্ঞান ফিরে পায়, সন্তান কোথায় বলে আমার কোলে দাও। সন্তান যখন সবাই মিলে কোলে দেয়, দুঃখিনী মা তোমার আমার চেহারার দিকে তাকাইয়া গালে মুখে চুমাকার বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। তোর মুখটা দেখার পরে আমি মা সব কষ্টের কথা ভুলে গেলাম। মা যে কত কষ্ট করে যুবক, 2-3 মিনিট যদি লাগে আমি কি একটা ঘটনা আপনাদেরকে একটু শোনাবো। পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা বাজান, আজ থেকে 100 বছর আগের এই ঘটনা। আমি আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলে যেতে চাই। এই পাকিস্তান গালেবান বস্তি এলাকার মধ্যে স্বামী স্ত্রী গরিব, কিন্তু বাজান তাদের ভালোবাসার কোনো অভাব ছিল না। দেখেন না বাবুই পাখি কি সুন্দর বাসা বাঁধে, কথা বলেন না কেন? একটা পাখির ভিতরে, প্রাণীর ভিতরে আল্লাহ ভালোবাসা দিয়েছেন। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ভিতরে আল্লাহ অনেক প্রেম ভালোবাসা দিয়েছেন বাজান, কিন্তু এটা বৈধ ভালোবাসা, বৈধ প্রেম স্বামী স্ত্রীর। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী হলো বৈধ ভালোবাসা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটা ছেলে নাম হলো সার্জিস আলম, বিবাহ করেছেন। হঠাৎ করে যমুনা টেলিভিশনের টক শোতে তাকে প্রশ্ন করা হলো, সার্জিস ভাই আপনার বিবাহতে কয় লক্ষ টাকা খরচ করা হয়েছে? সার্জিস আলম বলতেছে, মিডিয়াতে যত ভাইরা লেখালেখা করতেছে লাখ লাখ টাকা, সার্জিস আলমের বিয়েতে কত টাকা খরচ হয়েছে? কয়েক লক্ষ টাকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে। সার্জিস তখন উত্তর দিয়ে বলতেছে, কত টাকা কামাইলাম আর কত টাকা দিয়ে বিবাহ হয়েছে? আমাদের পরিবারে 20 জন, তাদের পরিবারে 20 জন, সামান্য কয়েকজন মিলে আমরা বিবাহ করেছি। আমার বিয়েতে সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়েছে। আর মিডিয়া ষড়যন্ত্র করে বলতেছে সার্জিস কয়েক লক্ষ টাকা খরচ করে বিবাহ করলেন, আর বলতেছেন এতদিন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি কত টাকা কামাইছেন। আসলে এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এদের বক্তব্য শুনে মনে হয় ছেলেগুলো নির্ভীক সত্যের সৈনিক, বাংলাদেশের গর্বিত সন্তান, সাহসী সন্তান। আল্লাহু আকবার। এদেরকে নিয়ে যারা সমালোচনা করে আমরা বলবো একটু থেমে যান।
বহুত বিবাহে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, আর সার্জিস আলম বিয়ে করছে মাত্র 40,000, 50,000 টাকা খরচ করিয়া। তাও তার বউ কি কোরআনের হাফেজা। মারহাবা কন হে যুবক, সার্জিস বিবাহ করেছে হাফেজাকে, তার বিবাহের ব্যয় 40,000 টাকা। আর তোমার বিবাহের ব্যয় বক্স ভাড়া করতে তো 50,000 যায়। যে ডেকোরেশন, হলুদ পাটি, লাফালাফি, রং তামাশা, হই হুল্লার করে তোমার বিবাহ হয়। মুসলমানের বিয়েতে কখনো গান বাজনা হতে পারে না। বক্স ভাড়া নিয়ে এসে ডিক ডিক করে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী চাচা বলে, বাবা আসরে নামাজ হচ্ছে, একটু সাউন্ডটা কমায় দরকার। চাচা, নামাজ তো প্রতিদিন হয়, বিয়ে কি প্রতিদিন করব? একটু আনন্দ করি। চাচা এখন নামাজে দাঁড়ায়ও কাঁপে, বক্সের আওয়াজে। কথা কন, আজকে গান বাজনার আওয়াজ দে, বক্সের আওয়াজ দে, এই মাটি কাঁপাইতেছ, একদিন তুমি কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে, সেদিন তোরা টের পাবি। এই জন্য গান বাজনা জায়েজ না হারাম? সিদ্ধান্ত নেওয়া লাগবে মসজিদ কমিটির যে এই গ্রামে বিবাহ হলে কোনো গান বাজনা হবে না। এই যে কয়েকদিন আগে এক মসজিদের ইমাম আহারে গান বাজনা হইতেছিল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, ভাই আপনারা কেন গান বাজাচ্ছেন? কেন গান বাজাচ্ছেন? আপনার তো আমার মুসল্লি, আমি তো চাই আপনারা জান্নাতে যাবেন। এই যে আপনারা দেখা হইলে সালাম দেন, মুসাফা করেন, চা খাওয়ান। ইমাম কান্না করতে করতে গানের মঞ্চে, গানের স্টেজে যা বলতেছে, ভাই আমি চাই আপনারা জান্নাতে যান, আমি চাই আপনারা নেক আমল করেন, কেন গান করতেছেন? আপনারাই বলেন। চাইলে আলেম ওলামা নিয়ে এসে ওয়াজ নসিহত হবে, ভাই গান বাজায়েন না, ভাই গুনাহ কামায়েন না। ইমামের কান্না দেখে আমারও চোখে পানি চলে এসেছে। আহারি কেমন ইমাম, কি সাহসী ভূমিকা পালন করেছে। আল্লাহু আকবার বলে। প্রতিবাদ করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দাম্পত্য জীবনে কোনো ভালোবাসার অভাব ছিল না। আল্লাহ তাআলা তাদের বৈধ ভালোবাসার মাধ্যমে একটা ছেলে সন্তান দান করলেন। সুখ বেশি দিন কপালে সইল না। ছেলেটার যখন 4 বছর বয়স, ছেলেটার বাবা মারা গেল। মহিলা টেনশনে পড়ে গেলেন, আমি যদি আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করি, সে যদি আমার ছেলেটাকে ভালো না বাসে, দেখতে না পারে, আমি মা তখন কি করব? টেনশনে পড়ে গেলেন। মা তখন সিদ্ধান্ত নিল, প্রয়োজনে মানুষের বা দাঁড়ে দাঁড়ে চাকরির কাজ করলে হলেও, চাকরানির কাজ করে হলেও ছেলেটাকে আমি লালন পালন করব। ছেলেটার মুখের দিকে তাকাইয়া মার দ্বিতীয় বিবাহ করলেন না। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হলো। ছেলেটি যখন যুবক হয়ে গেল, সুন্দরী একটা মেয়ে দেখে মা বিবাহের ব্যবস্থা করলেন। ছেলেটা নিত্যদিনের কাজ হলো আখের খেতে আখের গাছগুলো কেটে ছালগুলো পরিষ্কার করে বাজারে বিক্রি করতেন। এইবার সংসার কিছুদিন ভালোই চললো। এইবার সুখ আর বেশি দিন সইল না। বউ শাশুড়ির যুদ্ধ বেজে গেল। বাড়িতে এসে দেখে তার বউ আর তার মা ঝগড়া লাগে। এইবার মাঝে মাঝে বউয়ের পক্ষেও কথা বলে, মায়ের পক্ষেও কথা বলে। আস্তে আস্তে ঝামেলাটা আরো বেশি হতে লাগলো। বাজান মামা, একবার মেয়েটা রাগান্বিত হয়ে বাবার বাড়িতে চলে গেল। ছেলে বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, তোর বউ আমার সাথে ঝগড়া করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে, বিবির কাছে চলে গেছে। বিবি, কেন তুমি চলে আসছো? ডেকে বলে, স্বামী ওই বাড়িতে আমার ভালো লাগে না, তোমার মাকে তুমি বেশি প্রাধান্য দাও। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমাকে তোমার ভালোবাসা প্রমাণ করা লাগবে। বলে, কি করতে বলো? বলে, তুমি যদি তোমার নিজের হাতে তোমার মাকে মারো। ছেলেটা এতটাই বউ পাগল ছিল, উন্মাদ ছিল, হুঁশ জ্ঞান ছিল না। তখন বলে, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। এরপরে ঝগড়া লাগলে আমি তোমার পক্ষ নেব। আমার ভাইয়েরা, এইবার যখন আবার আর একদিন ঝগড়া লেগেছে, ছেলেটা বইয়ের পক্ষ নিয়ে তার মাকে পিটাইতে লাগলেন, আঘাত করতে লাগলেন। বাড়ি মারতে মারতে মাথায় আঘাত করেছেন, কপাল ফেটে রক্ত ঝরতেছে। দক্ষিণী মা ডেকে বলে, বাবা আজ কপাল ফেটে রক্ত বের করে দিলে, তুমি তো জানো না এ রক্ত খাওয়ায় আমি গর্ভে তোরে বড় করছিলাম। মায়ের কপাল থেকে রক্ত জড়াইলি রে বাবা। তোরে জন্ম দেওয়ার সময় আমি মা এরকম 1 বালতি রক্ত শরীর থেকে পড়ে গেছে।
আজকে বইয়ের কথা শুনে মা রে মারলি, মা শুধু কাঁদে আর কাঁদে। মাঝে মাঝে ঝগড়া লাগলে এখন মারের সাহস হয়ে গেছে। হঠাৎ করে বিবি আবারও চলে গেছে। এইবার শ্বশুর বাড়িতে যা বলে, বিবি আবারও কেন আসছে? বলে শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। বউ শাশুড়ি সংসারে সংসারে যুদ্ধ। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, নিজের মেয়ে ভাবা শুরু করতো যে না আমার একটা আর একটা মেয়ে, এই কথা ভেবে যদি শাশুড়ি ছেলের বউটাকে ভালোবাসতো, আর ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, নিজের মা মনে করে তার দুই একটা কথা সহ্য করত, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বোঝেন নাই? বোঝেন বোঝেন। আজকে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ, অনেক অশান্তি আমরা ফেস করি, কারণ অনেক কষ্ট হয় আমাদের দাম্পত্য জীবনে, অনেক ঝামেলা পোহাইতে হয় আমাদের। কথা বলেন না? হ্যাঁ, জি জি, এটা সর্বনাশ করছে। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, গোসাইয়া কথাগুলো বলতে দেন বাজান, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ছেলেটা এতটাই বউ পাগল হয়ে গেল। বলে তুমি কি বলতে চাও? বলে যদি তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করো। ছেলেটা বলে বিবি রে, মারে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, তোমাকে কেউ পাইলাম না, মাকেও হারাইলাম, ভাগ্যে জেলখানা জুটে গেল। বলে না, আমি একটা কৌশল তোমারে শেখায় দেব, আমার কাছে একটা প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী যদি তুমি কাজ করো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। বলে কি করতে চাও? বলে আমি মেয়ে মানুষ, জানি কিভাবে মেয়ে মানুষের মনটা নরম করা যায়। আজ থেকে বাড়িতে যখন তুমি চলে যাইবা, বাজার থেকে কমলা কিনবা, কমলা কিনে মার দরজায় ডাক দিবা। এইবার ছেলেটা বইয়ের বুদ্ধি অনুযায়ী যা যা করেছেন, বউ যা যা শিখাই দিয়েছেন তাই করতেছে। কমলা কিনে মার দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও, মা আমি তোমার সন্তান। ছেলেটার মা ডেকে বলে, বাবা তোর জন্য দরজা খুলবো না, দরজা খুললে তুই আমারে পিটাইবি, মারবি, আঘাত করবি, এখনো তোর আঘাতের চিহ্ন গুলে দিয়া রক্ত পরে পুষ পরে, আমি মা তোর আঘাত সহ্য করার মতো শক্তি আমার নাই। ছেলেটা কাঁদে আর বলে, মা কথা দিলাম আর কোনোদিন তোমারে মারবো না, ও মা দরজা খুলে দাও, মা মা বলে যখন বারবার চিৎকার করে, মায়ের মনে অনেক মায়া অনেক দয়া। মার দেরি করলেন না, দরজাটা খুলে দিল। এইবার ছেলেটা মার পা চড়ায় কাঁদে আর বলে, মা জীবনে অনেক ভুল করেছি মা তোমারে মাইরা, ও মা আমার মতো কুলাঙ্গার হতভাগা সন্তান হয়তো বা দুনিয়াতে আর নাই, আমারে মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও। ছেলেটা যখন মার পা ধরে হাউমাউ করে কাঁদে, মার দিল নরম, সন্তানকে ক্ষমা না করে থাকতে পারলো না। ছেলেটাকে বলে, বাবা তোর স্থান আমার পায় না, তোর স্থান আমার বুকে। সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন। ছেলেটা কমলা ছিলে একটা পাল্টা দুঃখিনী মার মুখে যখন তুলে দিয়েছে, দুঃখিনী মা কমলা খায় আর বলে, বাবা এত আদর কেন করতেছিস? কিছুই তো বুঝতে পারতেছি না। ডেকে বলে, মা মনে তো চাই প্রতিদিন তোমার জন্য ফল ফুট কিনে আনি, তুমি তো জানো মা আমি একে রেখে কাজ করি, বেশি আগ বাজারে বিক্রি করতে পারি না, একা একা গাছ কাটতে হয়, একা একা পরিষ্কার করতে হয়। কেউ যদি আঁকি রেখে গিয়ে আমাকে ছাল পরিষ্কার করে সহযোগিতা করতো, তাহলে বেশি আখ আমি বাজারে বিক্রি করতে পারতাম। মায়ের এবার বুঝে ফেলে দিয়ে বলে, বাবা আর বলতে হবে না, বুঝতে পেরেছি, আগামীকাল সকালবেলা থেকে আমি মা খেতে যাব, আখের ছাল আমি নিজে পরিষ্কার করে দিব। এইবার পরের দিন সকালবেলা ভোরবেলা দুঃখিনী মাকে সঙ্গে নিয়ে ছেলেটা চলে গেল, আখের গাছগুলো কেটে দেয় আর মা নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করে। বিবি বলেছে, তোমার মা যখন আখের ছাল পরিষ্কার করবে নিচের দিকে হয়া, ওই কোদাল দিয়ে এক কবে কাল্লা কেটে ফেলে দিবা, আর ওই জমিনের ভিতরে গর্ত করে মারে পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টের পাবে না। কেউ যদি এসে বলে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, কই গেছে আমি জানি না। এটা হলো বিবির একটা গভীর ষড়যন্ত্র, শাশুড়িকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে। এইবার ছেলেটা আখের গাছ কেটে দেয় আর মানিসির দিকে ছাল পরিষ্কার করে। এইবার কোদালটা যখন উঁচু করে তুলে ধরেছে মাকে আঘাত করার জন্য, হে যুবক
তুমি কি চিন্তা করতে পারো যে মা তোমারে আমার দুনিয়ার মুখটা দেখাইলো, সেই মারে তুমি কেমনে হত্যা করবা? এ যুবক, হত্যা করবা কিভাবে? যে মা তোমারে জন্ম দিয়েছে সেই মার সাথে কেমনে খারাপ আচরণ করো? আল্লাহ বলেন অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। একটা প্রধানমন্ত্রীকে যতটুকু সম্মান দেন তার চাইতে বেশি সম্মান মা বাবাকে দিতে হবে। তুই তাকারি করা যাবে না, অবহেলা করা যাবে না, গালি গালাজ করা যাবে না, আপনি বলে সম্বোধন করতে হবে। আজকে আমার কাছে আপনার কাছে বন্ধুর দাম আছে কিন্তু মা বাবার দাম নাই। কথা বলেন ঠিক কি না? একটা বাড়িতে ভিআইপি খাবার, শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম, তেহেরি নিহারি বিরিয়ানি রস, কোনো কিছুর অভাব নাই, দামি দামি খাবার। আরে ভাই, অনেক বন্ধু এসে জোড়াতালি দেওয়া বন্ধু এসে বাড়িতে খাওয়া যায়, আর বাড়ির পাশে মা বাবা তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না। এই কথা বলেন, আপনার জোড়াতালি দেওয়া বন্ধু এসে আপনার বাড়ির গোস্ত খাওয়া যায়, আর আপনার বাড়ির পাশে মায়ের আপন ছোট ভাই, মায়ের পেটে ছোট ভাই, তার বাড়িতে খাবার যায় না। মুসলমান দাবি করো, জান্নাতে ঢুকবে, কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে? দরজা কেটে তুই আসছেন? তুমি মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দাও, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। যে সন্তান মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিল, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিল, ও যেন মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কথা বলেন ঠিক না? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। যুবক, কষ্ট লাগে? এইবার ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছেলেকে বলতেছে এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কয় না। ছোট্ট বাচ্চা বলতেছে আব্বু, দেখে না বাচ্চারা কত প্রশ্ন করে, আব্বু এটো খাবার দাদুর জন্য কেন? আমরা তো ভালো খাই না। ভাঙ্গা প্লেট এটো খাবার দাদুর জন্য কেন? তখন বলতেছে তোর দাদু ভাইয়ের বয়স হয়েছে, এই প্লেটে খাবারই চলবে, যা, এত কথা কেন বলিস? তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, প্লেটের খাবার ফেলে দিয়ে বলে বাবা আয় আমার বুকে আয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারেন আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রাখছিল স্টোরুমে, সেখান থেকে বিল্ডিং এ তুললেন, আদর যত্ন করলেন, গোসল করায়, নতুন জামা পরায়, স্ত্রী ডেকে বলে কি ব্যাপার বুইরে ব্যাটারে আবার ওপর তুলেন। তখন বলছে এই চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। যদি আমার বাবার সাথে আজ থেকে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। কথা বলেন? খালি বউ পায়া পাগল হয়ে যান না, বউকে পাইলে বাসর রাতে বিড়াল মারার ওয়াজ শোনেননি?